আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদের সাথে ঈদের ব্লগটা শেয়ার করতে যাচ্ছি। সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমরা সকালবেলা ঘুম থেকে উঠে গিয়েছি তাড়াতাড়ি। তো বাহিরে দেখতেই পারতেছেন অনেক কুয়াশা ছিল। তো এরপরে কিছুক্ষণ ছিলাম আর আম্মু এখানে সেমাই বানিয়ে নিচ্ছিল আর কি। এর মধ্যে প্রায় 7:30 বা 8টা বাজতেছিল। তখন বাইরে অলরেডি রোদ উঠতেছিল আর আব্বু সিন্দিত নামাজে চলে যাচ্ছে, অলরেডি দেখতেই পারতেছেন। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। এরপরে ওই দিন নামাজ ছিল 8:30 বাজে। তো ওরা 7টা বা 7:45 এরকমের দিকে বের হয়ে গিয়েছে। তো যাই হোক, এরপরে আমরা কিছুক্ষণ বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম আর এর মধ্যে আম্মু সেমাই রান্না করে ফেলেছে। রান্না বলতে সেমাই ভাজিটাই সবাই পছন্দ করে, তো ওই জন্য ভাজিটা করেছে। সাথে এখানে পায়েস রান্না করতেছে, দেখতেই পারতেছেন। তো পায়েস রান্না করার পর ফাইনাল লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এরপর আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে গিয়েছি আর এখন ছবি তুলে নিচ্ছি, দেখতেই পারতেছেন। তো এর মধ্যে স্নিগ্ধা আমাকে এসে সালাম করে বলতেছে যে সালামি দিতে হবে, এবার সালামিটা মিস দেওয়া যাবে না, এবার দিতেই হবে। তো পরে ওকে সালামি দিয়ে দিলাম আর কি। এর মধ্যে আবারও ভিডিও করতেছি। ওয়াজিহা ঘুম থেকে উঠছে, ওকে রেডি করিয়েছে চাচি। তো এই তো দেখতেই পারতেছেন। ও ক্যামেরা দেখলে আসলে সবসময় আপনারা জানেন যারা পুরাতন ভিউয়ার্স আছেন আমার, ও ক্যামেরা দেখলেই আর দুষ্টামি করবে না, কিছুই করবে না, ওর মতোই থাকবে। ওর লজ্জা পায় অনেকটা বলতে পারেন। ওর অনেকগুলো ছবি তুলি, কিন্তু ওকে আমরা ছবির মধ্যে হাসাতে পারি না আর ও ছবি তুলতে চায় না। তো এখানে ওকে বিরক্ত করতেছিলাম যে ভিডিও করতেছি। এরপর ও অনেকটা বিরক্ত হয়ে গিয়েছে। এর মধ্যে এখানে আম্মু গরুর মাংস রান্না করে নিচ্ছে, দেখতেই পারতেছেন। আর চিকেন বিরিয়ানি রান্না করবে। তো আমার একবারে আমি এখানে সেমাই নিয়ে নিচ্ছি একটু টেস্ট করার জন্য। পরে সেমাই টেস্ট করে চা খেয়ে এখন ছবি তুলে নিব। তো যাই হোক, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আর আপনাদের কার ঈদটা কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমাদের তো এবার অনেক প্রায় 2-3 বছর পর আলহামদুলিল্লাহ অনেক ভালো কেটেছে। তো এখানে গরুর মাংস রান্না শেষ। এখানে তো বিরিয়ানি দিয়ে দিয়েছে আর সালাদ ছিল। এই তো এখন খাওয়া দাওয়া করে নিব, প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। খাওয়া দাওয়া শেষ করে একটা ঘুম দিলাম। ঘুম থেকে উঠে 1 ঘন্টা প্রায় ঘুমিয়েছিলাম আমরা। একবারে ঘুমাতে পারিনি, 3টা-4টা বাজে আমাদের ঘুম ভেঙে গিয়েছে। এরপর একবারে যেহেতু ঈদ ওই জন্য জাগনি ছিলাম বলতে পারেন। এরপর আবারও রেডি হলাম, রেডি হয়ে এখন বের হয়ে যাচ্ছি। এখন প্রায় 3:30-4টা বাজে। তো আমরা বের হয়ে যাচ্ছি। হুন্ডার মধ্যে সিন্দিত, ওয়াজিহা, সারাফ ছিল আর অটোর মধ্যে আমরা ছিলাম, আমি আর স্নিগ্ধা ছিলাম। তো এর মধ্যে নাপসিদের বাসায় চলে আসছি, ওদের সাথে দেখা করলাম ছোট ফুপ্পির বাসায় আর কি। ওয়াজিহা বাসার ভেতরে বসবে না, তো ওকে নিয়ে বাহিরে দাঁড়িয়েছিলাম আর ওরা নাস্তা করতেছিল সবাই। যেহেতু খাওয়া দাওয়া করে আসছি তাই আমরাও বসিনি, আমরা বাইরে হাঁটাহাঁটি করতেছিলাম, কাজিনরা ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম এই আর কি। তো ওদের বাসায় প্রায় 10-15 মিনিটের মতো ছিলাম। ওয়াজিহা কান্না করতেছে, ও থাকবে না। তো এরপরে বড় ফুফুর বাসায় যাচ্ছি। এখন তাসপিন আপসিও আমাদের সাথে যাচ্ছে, এই যে দেখতেই পারতেছেন। যাওয়ার পর ওখানে আমরা সবাই উপরে ছিলাম, আমি ওয়াজিহার সাথে নিচে ছিলাম। ও কান্না করতেছিল, ও থাকবে না। ওখানে আমরা প্রায় মনে হয় 5 মিনিটের মতো ছিলাম, বেশি না। তো এরপরে ওখান থেকে দেখা করে আবার বাড়িতে চলে যাচ্ছি। এই যে এই মেয়েটা দেখছেন, ও হুন্ডার মধ্যে উঠে এখন কি খুশি। আর এর কিছুক্ষণ আগে ওর যে পরিমাণ কান্না ছিল, যার কারণে আমরা আর বসিনি, 5 মিনিটের মতো ছিলাম। এরপর আমরা এখন বাড়িতে চলে যাচ্ছি এই আর কি। আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ছোট একটা ঈদের ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। সব কিছু শেয়ার করা হয়নি, আসলে সব কিছু ভিডিও করা সম্ভব না। তো আমরা অলরেডি বাড়িতে চলে আসছি। বাড়িতে আসার পর গেস্ট ছিল অনেকে। এরপরে শাম ভাইয়া আর ভাবি আসছিল। এখানে জুহান ঘুমাচ্ছে আর জুরাই কে। তো ছোট এই ঈদের ব্লগটা আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।